বন্ধুরা, তোমরা সকলেই জানো যে প্রত্যেকের মোবাইল নাম্বার 10 অঙ্কের হয়ে থাকে। তো আমরা যখন এক্সেলে কোনো ডাটা এন্ট্রি করব বা মোবাইল নাম্বার এন্ট্রি করব, সেক্ষেত্রে যাতে আমাদের কোনো কারণে ভুল না হয়, সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের সামনে এরকম একটি মেসেজ যাতে চলে আসে কোনো কিছু নাম্বার ভুল লেখার পর, বা যখন কোনো 10 অঙ্কের নাম্বার আমরা যখন 9 অঙ্কের ভুলবশত লিখে নেব বা 11 অঙ্কের লিখে নেব ভুলবশত, তো আমাদের সামনে যেন এইভাবে দেখতে পাচ্ছ, আমি এখানে 9 অঙ্কের বা 10 অঙ্কের লিখে নেওয়ার পর এন্টার প্রেস করলে দেখতে পাচ্ছ আমাদের সামনে এরকম যাতে একটি মেসেজ চলে আসে যে তুমি ভুল লিখছো এখানে। তো সেটি আমি তোমাদের দেখাবো যে তুমি কিভাবে এইভাবে এই ফরম্যাটটি তোমরা কিভাবে করতে পারো এক্সেল এর মাধ্যমে বা ডাটা ভ্যালিডেশনের ইউজ করার মাধ্যমে। তোমরা এখানে কি করবে না, তোমরা প্রথমে আমি এটি তোমাদের ডিলিট করে দেখাচ্ছি যাতে তোমরা খুব সহজে প্রথম থেকে সেটি শিখে নিতে পারো। তোমরা এখানে প্রথমে ক্লিয়ার করে নেওয়ার পর আমি চাই যে মোবাইল নাম্বার যে লেখা আছে এর নিচে শুধুমাত্র আমাদের 10 অঙ্কের মোবাইল নাম্বার থাকবে, বাকি অন্য কিছু বা তুমি 10 অঙ্কের নিচে বা 10 অঙ্কের উপরে অন্য কিছু তুমি ইনপুট করলে সেখানে তোমাকে এরর দেখাবে বা তোমার ভুল তোমাকে একটা সিগন্যাল দেবে। সেক্ষেত্রে তুমি কি করবে, এখানে সিলেক্ট করার পর ডাটা ভ্যালিডেশনে যাবে। ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পর এখানে সেটিং এ গিয়ে তুমি এখানে কি করবে না, টেক্সট লেন্থ সিলেক্ট করে নেবে। টেক্সট লেন্থ সিলেক্ট করার পর এখানে মিনিমাম আমাদের জানি যে প্রত্যেকের মোবাইল নাম্বার 10 অঙ্কের হয়ে থাকে, তাই আমরা এখানে 10 লিখে নেব। 10 লিখে নেওয়ার পর ম্যাক্সিমাম আমরা জানি যে যে ম্যাক্সিমাম নাম্বার সেটাও আমাদের 10 লিখে নেব, কারণ আমরা চাই যে 10 এর নিচে কোনো ভ্যালু ইনপুট করলে সেটি এরর দেখাবে, বা 10 এর উপরে কোনো ভ্যালু আমরা যদি ইনপুট করি সেক্ষেত্রেও আমাদের এরর শো করবে। তো এরর শো করার পর আমরা এখানে 10 দিয়ে দিলাম মিনিমাম ম্যাক্সিমাম। সেক্ষেত্রে আমরা চাই যে এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছি, এখানে ইনপুট মেসেজ এর একটি অপশন আছে। এখানে একটি অপশন আছে দেখতে পাচ্ছ টিক করা, যে শো ইনপুট মেসেজ। যখন তোমরা কিছু ভুল ইনপুট করবে সেক্ষেত্রে তোমাদের দেখাবে যে এটি তুমি ভুল লিখছো। সেখানে কি করবে, টাইটেল তুমি একটি দিয়ে দাও। এখানে যে মোবাইল নাম্বার বলে আমি একটি টাইটেল দিয়ে দিলাম। মোবাইল নাম্বার যে তুমি যে ভুল লিখছো সেটা এখানে শো করবে। যেটা ইনপুট মেসেজে তুমি দিয়ে দাও যে অনলি 10 ডিজিট মোবাইল নাম্বার অ্যালাউড, 10 ডিজিট নাম্বার অ্যালাউড। তুমি যে এই মেসেজটি তুমি এখানে পুট করার পর তুমি যদি ওকে করে দাও, বা আরেকটি এখানে অপশন আছে দেখতে হচ্ছে এরর অ্যালার্ট। এরর অ্যালার্টে ক্লিক করার পর তুমি যদি চাও যে সেই সঙ্গে সঙ্গে সেটি স্টপ হয়ে যাক, বা তুমি যখন ভুল কোনো নাম্বার ইনপুট করবে সেটি সঙ্গে সঙ্গে স্টপ হয়ে যায়, সেক্ষেত্রে তুমি এখানে স্টপ করতে পারো। এখানে আরো দুটি অপশন আছে, ওয়ার্নিং এ দিতে পারো যে পরবর্তীতে আমি সেটি চেঞ্জও করতে পারি, যে তুমি কি কারণে ভুল হচ্ছে সেটি এখানে তোমাদের খুব সহজেই এখানে দেখা যাবে। এক্ষেত্রে আমি এখানে স্টপ করতে চাই। এখানে স্টপ করার পর আমি যদি এখানে ওকে করে দিই, ওকে করে দিলে দেখতে পাচ্ছ আমি এই বাকি সেলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ কোনো মেসেজ আসছে না। বাট আমি যে সেলগুলিতে ডাটা ভ্যালিডেশন করেছিলাম যে মোবাইল নাম্বারের নিচে আমি শুধু 10 ডিজিট মোবাইল নাম্বার ইউজ করতে চাই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে রাইট সাইডে লেখা হয়ে চলে এসেছে একটি বক্সের মধ্যে যে মোবাইল নাম্বার অনলি 10 ডিজিট মোবাইল নাম্বার অনলি অ্যালাউড। সেক্ষেত্রে কি করবো, আমি যদি এখানে কোনো ভুল নাম্বার বা 10 এর নিচে আমি কোনো নাম্বার দেখো, এখানে 4টি সংখ্যা আমি ইউজ করে দেওয়ার পর ইন্টারফেস করলে দেখতে পাচ্ছ তোমাদের সামনে এরকম একটি মেসেজ ওপেন হয়ে যাচ্ছে। এই মেসেজে কি লেখা আছে না, দিস ভ্যালু ডাজ নট ম্যাচ দ্য ডাটা ভ্যালিডেশন। তো আমরা যে ডাটা ভ্যালিডেশন করেছিলাম যে মিনিমাম 10 আর ম্যাক্সিমাম 10, আমাদের 10 এর মধ্যে আমাদের নাম্বার থাকতে হবে, তখন এটিকে অ্যালাউ করবে। এখানে দেখতে পাচ্ছ আমি এখানে 10 তোমাদের লিখে দেখাচ্ছি। এখানে আমি যদি 10 অঙ্কের একটি নাম্বার লিখে দিই, তো আমি যদি একটি 10 অঙ্কের এইভাবে নাম্বার লিখে দেওয়ার পর এটি করে দিলে দেখতে পাচ্ছি এটি অ্যালাউ করছে না, কারণ এটিও 10 অঙ্কের বেশি হয়ে গেছে। তো আমি এখানে কি করব, একটি 10 অঙ্কের নাম্বার তোমাদের আমি করে লিখে দেখাচ্ছি। 10 অঙ্কের নাম্বার লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছি ইন্টারফেস করলে সেটিকে অ্যালাউ করে নিচ্ছে। কিভাবে অ্যালাউ করছে, কেন না আমি সেখানে ডাটা ভ্যালিডেশনে কি করেছিলাম যে 10 অঙ্কের মধ্যে শুধুমাত্র নাম্বার থাকলে সেটিকে অ্যালাউ করবে, বাকিগুলিকে এখানে অ্যালাউ করবে না। সেক্ষেত্রে তোমরা বুঝতে পারলে যে ডাটা ভ্যালিডেশনের নাম্বার ফরম্যাট কিভাবে ইউজ করতে হয়। এখানে অন্য সেলে দেখতে পাচ্ছ ক্লিক করার পর কিন্তু মেসেজ আসছে না, বাট আমি যে সেলটিতে ভ্যালিডেশন করেছিলাম সেখানে সেই নাম্বারগুলি এখানে শো করছে। তো ধন্যবাদ বন্ধুরা।